আগামীকাল তোমাদের মাদ্রাসা বোর্ডের যে ভৌতবিজ্ঞান পরীক্ষা, সেই ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য আমি টেস্ট পেপার থেকে তোমাদের মানে সাজেশন টাইপের যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো আমি দেখে রেখেছি এবং দাগ দিয়ে রেখেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। শুধুমাত্র 3 নম্বরের প্রশ্নগুলো, যেহেতু তোমাদের টেস্ট পেপার থেকে সবই কমন আসছে, 100% কমন আসছে, সেই জন্য তোমাদের মাদ্রাসা বোর্ডের সমস্ত শিক্ষার্থীদের বলবো যে তোমরা টেস্ট পেপারটা বেশি ফলো করো। ঠিক আছে, চলো আজকে দেখে নিই। তার আগে বলি, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা এখনও করোনি অথচ ভিডিও দেখছো তারাও সাবস্ক্রাইবটা করো। ঠিক আছে, এবং তোমাদের পরবর্তী যারা 10ম শ্রেণীতে উঠবে মাদ্রাসা বোর্ডের, তাদেরকে এই চ্যানেলটি সাজেস্ট করো বা একটু শেয়ার করে দিও। চলো তাহলে আমরা ভৌতবিজ্ঞানের বড় প্রশ্নের সাজেশনগুলো দেখে নিই। প্রথমে যে প্রশ্নটি দেখিয়েছি আমি, যে এখানে তোমাদের পরবর্তীতে আগে যে প্রশ্নটি এসেছিলো সেটি লক্ষ্য রাখবে। এবার দেখো এখানে যে বয়েলের সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? কারণ তোমাদের চার্লস আর বয়েলের সূত্র একসাথে আসে না, যে কোনো একটি আসে। এর আগের বার 2024 সালে মাদ্রাসা বোর্ডের চার্লসের সূত্র এসেছিল, তাই এবার না আসার সম্ভাবনা 99% আসে না। ঠিক আছে, সাধারণত। তাহলে এবার তোমরা কি করবে, বয়েলের সূত্রটা একদম খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা দাগিয়েছি আমি, দেখো এখানে আছে যে অতি পরিবাহী বলতে কী বোঝো, উদাহরণ দাও। আর বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী বর্ণনা করো। আর এসি ডিসি, এখানে ডিসিটা দিয়েছে, ডিসি ডায়নামো কার্যপ্রণালী সংক্ষেপে বর্ণনা করো। প্রশ্নগুলো আমি দেখাচ্ছি, এখানে উত্তর নেই। আমি 2 নম্বরের একটা ভিডিও নিয়ে আসবো এরপরে সন্ধ্যার দিকে, সেই 2 নম্বর প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও উত্তর সহ। ঠিক আছে, আর এখানে আমি 3 নম্বরের প্রশ্নগুলো দেখাবো। আর একটা কথা বলি, তোমাদের এই যে অঙ্ক, ঠিক আছে, এই ভৌতবিজ্ঞানের অঙ্ক তোমরা বই থেকে, যে বইয়ে যে অঙ্ক কটি আছে সেই অঙ্ক কটি প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, অঙ্কের জন্য এখানে কিছু বলছি না, কিন্তু টেস্ট পেপারে যেগুলো দিয়েছে এগুলোও করবে। ঠিক আছে, পরবর্তী দেখো তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের নীতিটি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে সিএনজি কথাটির পুরো অর্থ কী, যেটা কম্প্রিহেনসিভ ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এর পরিবেশগত একটা অসুবিধা, এটা তোমাদের টেস্ট পেপারে অনেকবার দিয়েছে, সেই জন্য আমি দাগিয়েছি। এলপিজিও সেই রকম, এলপিজি যেটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর জ্বালানি রূপে এলপিজি ব্যবহারের সুবিধাগুলি কী কী, ঠিক আছে, সেটি তোমরা লিখবে, দেখে যাবে। পরবর্তীতে চলো, যে আম্পিয়ারের সূত্র আগের বার এসেছিল, ঠিক আছে, এবার না আসার সম্ভাবনা বেশি, তবুও একবার দেখে যাবে। ঠিক আছে, তড়িৎযোজী সমযোজীর পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট এবার। ঠিক আছে, তড়িৎযোজী সমযোজী। চলো পরবর্তী দেখো, মেন্ডেলিফের সূত্র আগেরবার যদি না আসে থাকে, এবার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নিও। নাইট্রোলিন, এটা দেখে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী, তোমরা টেস্ট পেপার খোলো এবং টেস্ট পেপার খুলে আমার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো দাগ দিয়ে নাও। দেখো বয়েলের সূত্র তো আগেই তোমাদের দেখালাম প্রথম পেজে। তারপরে এই প্রশ্নটি তোমাদের টেস্ট পেপারে বারবার দিয়েছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন। পরবর্তী দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, এবার জুলের সূত্রগুলি, এবারে তোমাদের জুলের সূত্রগুলি চলে এসছে, ধরে রাখো। ঠিক আছে, তারপর তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে নিউক্লিয় সংযোজন, তোমরা এর আগের বার কোনটা এসেছিলো দেখবে, নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন, সেটা বাদ দিয়ে এখানে দুটো প্রশ্ন থাকে, সেটা পড়বে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য দেখবে। মেন্ডেলিফের সূত্র তো বললাম যে ইম্পর্টেন্ট আছে। পরবর্তীতে এটাও 99% আসার সম্ভাবনা। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির লেখো, ভীষণ ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে। 4-11 ইনভার কার সংকর ধাতু, এর ব্যবহার লেখো। অ্যালুমিনিয়াম ও জিঙ্কের আকরিকের নাম লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো 4-এর প্রশ্নটা দেখো, যে আলোকের প্রতিসরণের সূত্রটি,
তোমাদের টেস্ট পেপারে 3-4 বার দিয়েছে, ঠিক আছে? তোমরা এটা পড়ে রাখবে। এটা তো দাগালাম যে তরলে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আর তোমাদের কিছু আদর্শ সমীকরণ আছে দেখবে, যেগুলো চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে, সেগুলো আদর্শ গ্যাস বলা হয়, ঠিক আছে? তারপরে এই যে আলফা, বিটা এবং গামা, এর মধ্যে তুলনা, অর্থাৎ এক কথায় পার্থক্য, কার কী বৈশিষ্ট্য, কার ভেদন ক্ষমতা বেশি, এগুলো তোমরা দেখে যাবে। তেজস্ক্রিয়তার ব্যবহার তো আগে বলে দিলাম, ইম্পর্টেন্ট আছে। দেখেছো, আবার দিয়েছে মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র, যেটা সংশোধনী সূত্র। আয়োনাইজেশন শক্তি কী, ঠিক আছে, এটা দেখে যাবে। এরপর তোমাদের দেখো পরীক্ষাগারে হাইড্রোক্লোরিক অর্থাৎ HCl এর যে প্রস্তুতির নীতি, সেটা দেখে যাবে। এখানে একটা কি প্রস্তুতি দেখালাম দেখো তোমাদের আগে, ওয়েট, তোমাদের এখানে দেখো একটা জিনিস আমি দেখালাম, হ্যাঁ, এই যে সালফিউরিক, ঠিক আছে, এই সালফিউরিক না হলে ওখানে তোমাদের HCl, এই দুটোর মধ্যে দেওয়ার সম্ভাবনা এবার প্রবল, ঠিক আছে? তোমরা এটা দেখে রাখবে। চলো পরবর্তীতে দেখি, আমি 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? তারপর দেখো তাপ পরিবাহিতা ভীষণ ইম্পর্টেন্ট, আলোর প্রতিসরণ তো বলে দিলাম, জুলেরও বলে দিলাম আগে, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার দিয়েছে। ফ্যারাডের সূত্রটা দেখে যাবে। সলিনয়েড কি, বারবার দিয়েছে, 2 নম্বরে, ভীষণ ইম্পর্টেন্ট এবার সলিনয়েড। নিউক্লিয় সংযোজন, যেটা আগে বললাম, বিভাজন এসেছিল না সংযোজন এসেছিল, সেটা দেখে নেবে, সেটা বাদ দিয়ে বাকিটা পড়বে। আধুনিক পর্যায় সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, কটা পর্যায় আছে, কটা শ্রেণী আছে। এবার পদ্ধতিতে অ্যামোনিয়ার উৎপাদন ভীষণ ইম্পর্টেন্ট। অসওয়াল পদ্ধতিতে NH3, ঠিক আছে, এটা দেখবে, অ্যামোনিয়া। এরপর কার্বনের ক্যাটিনেশন ধর্মটা দেখে যাবে। চলো পরবর্তী দেখো, দেখেছো আবার 2 নম্বরে তোমাদের দিয়েছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। পরবর্তীতে দেখো, এই দেখো এখানে আমি লিখে রেখেছি যে নিউক্লিয় বিভাজনটা 24-এ দিয়েছিল, অর্থাৎ সংযোজনটা এবার গ্যারান্টি চলে এসছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 9 যেটা আছে এটাও 2024 সালে দিয়েছিল, হ্যাঁ, তবু একবার দেখে যাবে। তারপরে দেখো যে কার্যকারীমূলক কাকে বলে, এটিও দিয়েছিল, কিন্তু টেস্ট পেপারে অনেক বাদ দিয়েছে, এটা 2024 সালে দিয়েছিল, তবুও দেখে যাবে। টেফলনের মনোমার দেখে যাবে। তারপরে দেখো 3 নম্বরের আম্পিয়ারের সূত্র না এসে থাকলে এবার ভীষণ ইম্পর্টেন্ট, BOTটা দেখে যাবে। তারপর নিউক্লিয়ার সংযোজন তো বললাম যে ভীষণ ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে দেখো বাল্যচক্র কী, বাল্যচক্র কী এবং বাল্যচক্রের কার্যনীতি ব্যাখ্যা করো, দেখে যাবে। তোমাদের এখানে অঙ্ক অনেকগুলো আছে, প্রথমেই বললাম যে তোমাদের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো বই থেকে প্র্যাকটিস করে যাবে। গ্যালভানাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকর। তারপরে দেখো এবার 99% জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। এটাও দেখো তোমাদের দিয়েছে বারবার যে IUPAC এর পুরো নাম। জৈব বিশ্লেষ্য পলিমার কি, উদাহরণসহ লেখো। মিথেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলা হয়, এটা দেখে যাবে। তারপর তোমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট, এই যে লুইস ডট, সেটা কার্বনের হোক বা অন্য কিছুর হোক বা ক্যালসিয়াম ক্লোরাইড হোক, এই কিছু কিছু ডট গঠন করতে দেবে, এটা গ্যারেন্টি আসে প্রত্যেকবার, এবারও তোমরা দেখে যাবে। তারপরে দেখো সিএনজির ব্যবহার দেখে যাবে। পরবর্তী দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব কী, এর সঙ্গে বাষ্প ঘনত্বের সম্পর্কটা দেখে যাবে। 4টা দেখবে একগুচ্ছ লাল গোলাপকে হলুদ আলোয় রাখলে কেমন দেখাবে। এরপর সদৃশ্য, এরপর কি বললাম যে হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এর ত্রুটির কারণ কি, ভীষণ ইম্পর্টেন্ট, বড়তে না আসলে 2-এও আসবে, ঠিক আছে। চলো পরবর্তী দেখো
চ্যানেলটিতে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করো এবং দেখো যে 4-11-তে পরীক্ষাগারে অ্যামোনিয়া, এটা তো দেখালাম, বিক্রিয়া শর্ত, রাসায়নিক সমীকরণ ভীষণ ইম্পর্টেন্ট, বারবার দিয়েছে। গঠন সংকেত লিখতে বলেছে, ইথাইল অ্যালকোহল, প্রোপিন, বিউটানেল। পরবর্তী দেখো অ্যাভোগাড্রোর সূত্র, 2024 সালে এসেছিল, ইম্পর্টেন্ট নয়, তোমরা অ্যাম্পিয়ারের সূত্রটা দেখে যাবে। ওহমের সূত্র ভীষণ ইম্পর্টেন্ট, যদি না এসে থাকে একবার দেখে নিও। রোধের সংজ্ঞাটা, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।